বন্ধুরা, আমরা অনেক দিন পরে আমরা বেতাল এবং বিক্রমাদিত্যের চতুর্থ গল্প অবধি শুনেছিলাম। আজকে পঞ্চম গল্প শোনাবো, যেটা বেতাল চন্দ্রগুপ্তকে শুনিয়েছিল। শোনানোর পরে গল্পের শেষে প্রশ্ন উত্তরের পর্ব চলেছিল, সেই সম্বন্ধে জানবো। তার আগে কয়েকটা কথা বলে রাখি। আমার চ্যানেলটাকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন একটা, এটাই অনুরোধ আপনাদের কাছে। পঞ্চম গল্প। ধারানগরে মহাবল নামে এক পরাক্রান্ত রাজা বাস করতেন। তার দূতের নাম ছিল হরিদাস। দূতের মহাদেবী নামে একটি সুন্দরী মেয়ে ছিল। মেয়েটি যৌবনবতী হলে হরিদাস মনে মনে ঠিক করলো মেয়ের বিয়ের বয়স হয়েছে, উপযুক্ত পাত্র খুঁজে তার সঙ্গে বিয়ে দিতে হবে। এ বিষয়ে তিনি তার স্ত্রীর সঙ্গে আলোচনা করতে লাগলেন। মহাদেবী বুঝতে পারল যে তার আর বেশি দিন সময় নেই। তার বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো হঠাৎ একদিন বাবাকে গিয়ে জিজ্ঞেস করলেন মহাদেবী, বাবা, আমাকে এমন লোকের সঙ্গে বিয়ে দাও যিনি হবেন সর্বগুণে ভূষিত। হরিদাস মেয়ের কথা শুনে খুব খুশি হলেন। সেই মতো তারা খুঁজতে লাগলো। একদিন রাজা মহাবল হরিদাসকে ডেকে বললেন, হরিদাস, দক্ষিণ দেশে হরিশ্চন্দ্র নামে আমার এক পরম বন্ধু আছে। অনেকদিন হলো তার শারীরিক ও বৈষয়িক কোনো সংবাদ না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়েছি। তুমি সেখানে গিয়ে আমার সংবাদ দাও তাকে, আর জানাও তার শুভ সংবাদ এনে আমাকেও তার সংবাদটা দাও। হরিদাস রওনা হলো এবং যথাসময় সেই রাজার সামনে উপস্থিত হলো এবং সমস্ত সংবাদ আদান প্রদান হলো। হরিশ্চন্দ্র রাজা বন্ধুর শুভ সংবাদকে খুব খুশি হলেন এবং যথোপযুক্ত উপহার দিয়ে কয়েকদিন রাজপ্রাসাদে রেখে থেকে যেতে বললেন। তিনি থেকে গেলেন। একদিন রাজা সভাসদদের নিয়ে সবাই বসে আছেন, এমন সময় হরিদাসও সেখানে উপস্থিত ছিল। রাজা হরিদাসকে জিজ্ঞেস করলেন, আচ্ছা হরিদাস, তোমার কি মনে হয় কলিযুগ কি আরম্ভ হয়েছে? তখন হরিদাস হাত জোর করে বিনয়ের সঙ্গে বললেন, হ্যাঁ মহারাজ, আরম্ভ হয়েছে। আর সেই জন্যেই এই সংসারে মিথ্যা প্রবঞ্চনা বৃদ্ধি পেয়েছে। সত্য কথা প্রায় উধাও হয়ে গেছে। বসুন্ধরাও এখন কম শস্য দিচ্ছে। আজকাল লোকে মিষ্ট কথা বলে, মুখে মিষ্ট কথা বলে, অন্তর তার কপটতায় ভর্তি। রাজারা তেমনি প্রজাদের সুখের দিকে তাকায় না, খালি নিজের অর্থ ভাণ্ডারের দিকে তাকায়। ব্রাহ্মণরা শুভ কাজের মধ্য দিয়ে পুণ্য অর্জনের চেয়ে লোভী হয়ে উঠেছে বেশি। স্ত্রীলোকেরা লজ্জা, বিবেক, শালীনতা এগুলো বিসর্জন দিয়ে দিয়েছে, দিয়ে স্বাধীনভাবে চলছে। এই সব কথা সবই আলোচনা হচ্ছে। রাজা এই সব জ্ঞানগর্ভ কথা শুনে হরিদাসের খুবই প্রশংসা করল। সভা শেষে রাজা অন্তঃপুরে চলে গেলে হরিদাস তার নির্দিষ্ট ঘরে প্রবেশ করে দেখে একজন অপরিচিত ব্রাহ্মণ পুত্র সেখানে দাঁড়িয়ে আছে।
হরিদাস তার পরিচয় জিজ্ঞেস করলে ব্রাহ্মণ পুত্র বলল, আপনার কাছে আমার কিছু চাইবার আছে। হরিদাস তার কথায় অবাক হয়ে গেল এবং তারপরেই বলল, বলো তোমার কি চাই, যদি আমার পক্ষে দেওয়ার সম্ভব থাকে নিশ্চয়ই তুমি পাবে। ব্রাহ্মণ পুত্র অসংকোচে বলল, আপনার একটি পরমা সুন্দরী ও গুণবতী মেয়ে আছে, আমি তাকে বিয়ে করতে চাই। হরিদাস বলল, আমার কন্যার ইচ্ছা যে যে তার পতি হবে সে সর্বগুণ সম্পন্ন হবে। আমি ছোটবেলা থেকেই, তখন সেই ব্রাহ্মণ পুত্র বলছে, আমি ছোটবেলা থেকেই জ্ঞান অর্জনে নিজেকে আবদ্ধ করে রেখেছি। আমার কাছে এক অসাধারণ গুণের অধিকারী যে এমন একখানা রথ তৈরি করেছি যার সাহায্যে যে পথে যেতে 1 বছর সময় লাগবে তা অতি অল্প সময়ের মধ্যে সেই রথ তাকে সেই জায়গায় পৌঁছে দেবে। ব্রাহ্মণের কথা শুনে হরিদাস খুব খুশি হলো এবং সকালেই তাকে রথ নিয়ে আসতে বলল। রাজার কাছ থেকে যাওয়ার অনুমতি নিয়ে হরিদাস দেশে ফেরার আয়োজন করল। পরের দিন যথাসময়ে ব্রাহ্মণ পুত্র রথ নিয়ে উপস্থিত হলো। উভয় সেই রথে চড়ে ধারানগরে গিয়ে উপস্থিত হলো। এদিকে হরিদাসের অনুপস্থিতিতে তার স্ত্রী পুত্র দুটি পৃথক পৃথক পাত্র ঠিক করে রেখে তাদের কথা দিয়ে রেখেছিল যে হরিদাস বিদেশ থেকে ফিরলেই মহাদেবীর সঙ্গে বিয়ে দেবে। এবার যখন সেই দুই হবু বর জানতে পারলো যে হরিদাস বিদেশ থেকে ফিরে এসেছে, তখন তারা হরিদাসের বাড়ি এসে উপস্থিত হল। হরিদাস সব জেনে শুনে খুব চিন্তায় পড়ে গেল, বিপদেও পড়ল যে আমি একটা ছেলে রেখে নিয়ে এসেছি, তারপরে এরাও মা এবং ছেলে মিলে আরো ছেলে দেখে রেখেছে, কি করা যায়। আবার তিনজনেই অসম্ভবই বিদ্বান এবং অসাধারণ গুণের অধিকারী, কাকে রেখে কাকে ছাড়বে তা চিন্তার বিষয়। ভাগ্যে যা আছে তা হবেই। বিন্ধ্যাচলবাসী এক রাক্ষস অতর্কিতে এসে হঠাৎই সেই দিন রাত্রিরে মহাদেবীকে চুরি করে নিয়ে চলে গেল। অনেক খোঁজ করার পরেও মহাদেবীকে পাওয়া গেল না, সে ঘরে নেই। তখন সবাই পরামর্শ করতে বসল। এদের মধ্যে একজন সমাধি বলে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সমস্ত চোখের সামনে দেখতে পারত। সে বলল, আপনারা চিন্তা করবেন না, আমি দেখতে পাচ্ছি এক রাক্ষস আপনার কন্যার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে তাকে হরণ করে নিয়ে চলে গেছে বিন্ধ্য পর্বতে। সেখান থেকে ফিরিয়ে আনার কোনো উপায় বা চিন্তা করুন। দ্বিতীয় জন শুনে বলল, আমার এমন এক বিদ্যা জানা আছে যার সাহায্যে শব্দকে লক্ষ্য করে তীর ছুঁড়ে তাকে হত্যা করা যায়, কিন্তু সেখানে যাওয়ার উপায় কি? তৃতীয় জন অর্থাৎ হরিদাস যাকে নিয়ে এসেছিল সাথে করে, সে বলল, আমার রথ আছে, চিন্তা নেই, সেখানে নিয়ে যাওয়া যাবে, কন্যাকে উদ্ধার করা যাবে। তখন সময় নষ্ট না করে তিনজনই সেই রথে চড়ে বিন্ধ্যাচলে উপস্থিত হয়ে রাক্ষসকে বধ করে মহাদেবীকে সকলের সামনে উপস্থিত করা হলো। কিন্তু ব্রাহ্মণদের মধ্যে তিনজন ব্রাহ্মণ, তিনজনেরই সম জ্ঞান রয়েছে, অনেক বিদ্বান তারা এবং অসাধারণ বুদ্ধিতে এবং জ্ঞানে তারা একে অন্যের কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সকলেই দাবি করলে যে এই মেয়ে আমার, আমি একে বিয়ে করব। ব্রাহ্মণ পুত্রদের বাদানুবাদ শুনে মহা চিন্তায় পড়ে গেল হরিদাস। কি করবে এখন, কাকে দেবে, কে এর যোগ্য?
সেই সময় গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে প্রশ্ন করল, মহারাজ, এবার বলো তো এই তিনজনের মধ্যে কে মহাদেবীর পানি গ্রহণের যোগ্য? ভালো করে শুনবে। এইগুলো শুধু তোমাকে জ্ঞান বুদ্ধি বাড়াবে না, তোমার জীবনটাকেও সুন্দর করে তুলবে। রাজা বিক্রমাদিত্য বললেন, যে ব্রাহ্মণ পুত্র রাক্ষসকে বধ করে মহাদেবীকে ফিরিয়ে এনেছে, তারই এই মহাদেবীকে বিবাহ দেওয়া উচিত, সেই পাত্রের সঙ্গে। বেতাল বলল, কেন? তিনজনই তো সমান, কেউ কারোর থেকে কম নয়। একজনের সাহায্য ছাড়া আর একজনের সাহায্যে কখনো সে উদ্ধার হতো না। একজন জানলো কোথায় আছে, একজন হত্যা করলো, আর একজন সেই জায়গায় পৌঁছে নিয়ে গেল। তাহলে তিনজনেই দাবিদার। তা তুমি ওকে কি করে কেন বাঁচলে? রাজা বললেন, তিনজনই অশেষ গুণের অধিকারী, সন্দেহ নেই, কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যাবে দ্বিতীয় জনের দ্বারা অবশেষে মহাদেবীকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কারণ রাক্ষসের সঙ্গে রাক্ষসকে বধ না করলে, তুমি ওখানে পৌঁছেছো, তুমি জেনেছো, সব ঠিক আছে, তুমি যদি ওকে মারতে না পারতে, তাহলে ওর কাছ থেকে মহাদেবীকে ফিরিয়ে আনা দুঃসাধ্য হতো। তাই যে ওকে বধ করেছে রাক্ষসকে, তারই প্রাপ্য এই মহাদেবীকে। জয় জগৎ বন্ধু সুন্দর।